কল্পনা করুন, এমন একটি শহরের কথা যেখানে একসময় জীবন থেমে থাকত না এক মুহূর্তের জন্য। স্টেশনে ভিড়, ট্রেনের হুইসেল, সমুদ্রের ধারে মানুষের আনাগোনা, সব মিলিয়ে এক ব্যস্ত জনপদ। আজ সেই জায়গায় গেলে আপনি শুধু শুনতে পাবেন নীরবতা, দেখতে পাবেন বালির নিচে চাপা পড়ে থাকা ভাঙা দেয়াল, ধ্বংস হয়ে যাওয়া এক ইতিহাস। এই জায়গাটাকে অনেকে বলে ভারতের শেষ প্রান্ত, যেখানে রাস্তা গিয়ে হঠাৎ করেই শেষ হয়ে মিশে যায় সমুদ্রের গভীরে। কিন্তু প্রশ্ন হল, কি এমন ঘটেছিল এখানে? কেন একটি জীবন্ত শহর হঠাৎ করেই হয়ে উঠল এক ভুতুড়ে জনশূন্য মরুভূমি? সময়টা ছিল ১৯৬৪ সালের ডিসেম্বর মাস। একটা ঠান্ডা, নিরিবিলি রাত, যখন পুরো শহরটা ঘুমে ডুবেছিল। হঠাৎ করেই প্রকৃতি যেন রূপ বদলে ফেলল। দিগন্ত জুড়ে শুরু হল ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়। সমুদ্রের ঢেউ ধীরে ধীরে নয়, হিংস্রভাবে এগিয়ে আসছিল শহরের দিকে। ২০ থেকে ২৫ ফুট উঁচু সেই ঢেউ যেন সবকিছু গিলে ফেলার জন্য প্রস্তুত। ঠিক সেই সময় একটি যাত্রীবাহী ট্রেন স্টেশনে ঢুকছিল। ভিতরে ছিল ১০০রও বেশি মানুষ। কেউ জানত না এটাই তাদের শেষ যাত্রা। এক মুহূর্তে সবকিছু শেষ। ঢেউ এসে পুরো ট্রেনটিকে তুলে নিয়ে গেল সমুদ্রের অন্ধকার গহ্বরে। কেউ ফিরে আসেনি। একটি শহর, শত শত মানুষ, সব হারিয়ে গেল এক রাতেই। পরের দিন যখন সূর্য উঠল, মানুষ দেখল সেখানে আর কোনো শহর নেই। যেখানে ছিল বাড়ি, বাজার, স্টেশন, সেখানে শুধু পড়ে আছে ভাঙা কাঠামো, বালির স্তূপ আর নীরবতা। সরকার ঘোষণা করল এই জায়গা আর মানুষের বসবাসের জন্য নিরাপদ নয়। একটি শহরকে অফিসিয়ালি ভুতুড়ে শহর ঘোষণা করা হল। আজও সেই জায়গায় গেলে সময় যেন থমকে দাঁড়িয়ে থাকে। মরচে ধরা রেললাইন, ভাঙা প্ল্যাটফর্ম আর আধভাঙা গির্জা, সব যেন অতীতের গল্প বলে। কখনো কখনো স্থানীয়রা দাবি করেন, নীরব দুপুরে বা গভীর রাতে নাকি শোনা যায় ট্রেনের হুইসেল, শোনা যায় মানুষের কান্নার আওয়াজ। সমুদ্রের দুই রঙের জল, একদিকে শান্ত, অন্যদিকে উত্তাল, এই মৃত শহরটিকে ঘিরে রেখেছে এক অদ্ভুত রহস্যের আবরণে। আজ সেখানে একটি রাস্তা আছে যা আপনাকে নিয়ে যাবে একেবারে সমুদ্রের কিনারায়। পর্যটকরা আসেন, কিন্তু সূর্য ডোবার আগেই সবাইকে ফিরে যেতে হয়। কারণ রাতের অন্ধকারে এই জায়গা যেন অন্য এক জগতে পরিণত হয়। এখানে দাঁড়িয়ে কখনো কখনো মোবাইলে ধরা পড়ে অন্য দেশের সিগন্যাল, যেন আপনি আর আপনার দেশের মধ্যেও একটা অদৃশ্য সীমারেখা টানানো আছে। এতক্ষণ ধরে যে রহস্যময়, ভয়ঙ্কর আর নীরব শহরের গল্প শুনছিলেন, সেটি আর কোথাও নয়, তামিলনাড়ুর রামেশ্বরমের কাছে অবস্থিত সেই অভিশপ্ত জনপদ ধনুষকোডি। একসময় যেখানে ট্রেন থামত, আজ সেখানে শুধু ইতিহাস আর সমুদ্রের ঢেউ কথা বলে। আপনার কি জানা ছিল এই তথ্যটা? অবশ্যই কমেন্টে জানাবেন।